যেটাকে ফিরাদ হাকিম বলেছিলেন না মিনি পাকিস্তান, আমি সেই মণ্ডপে ঢুকে আরতি করে এসেছি মা দুর্গার ওই দিন। আজকে হিন্দুরা তাকত দেখাচ্ছে, দেওয়ালে পিঠ থেকেছে আমাদের। হাওড়ার শ্যামপুরে বিজয়া দশমীর দিন 5টা দুর্গা ঠাকুরের মূর্তি ভেঙেছে। এখনো লজ্জা লাগে কিছু লোক ঠিকাদারির জন্য, চুরির ভাগ পাওয়ার জন্য, পুলিশের দালালি করার জন্য তারা তৃণমূলের নাম লিখিয়ে রেখেছেন দোষণ করার জন্য। আজকে বাউরিয়াতে বিসর্জন মিছিলে ঢিল মারা হয়েছে। আজকে বেলডাঙ্গায় কার্তিক ঠাকুর পুজোয় 50টা মন্দিরে আক্রমণ হয়েছে। রানাঘাটে 112 ফুট উঁচু 100 স্বাগত জানাচ্ছে আমাকে, ওদিকে তাকান না, স্বাগত জানাচ্ছে। আপনি 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 রানাঘাটে 112 ফুট উঁচু দুর্গা পূজা করতে যায়নি মমতার সরকার। তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি এখানে এসেছি। আর শুনে রাখুন, আমরা বহু সমবায় জিতেছি। পরশুদিনই রামনগরে হীরাপুর সমবায় জিতেছি, প্রতিদিন আমরা জিতছি। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দলগতভাবে প্রার্থী দেয়নি, দল প্রার্থী সিলেকশন করেনি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তৃণমূল যাকে সমর্থন করবে, তাদের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে আমরা সাপোর্ট করব। আমাদের দল তাদের সাপোর্ট করেছে এবং এরা ভয় পেয়ে এগরা জেল হাই স্কুল থেকে ভোট সরিয়ে নিয়ে গেছে জেঠখানে। তৃণমূল এখন যে কোনো ভোট নয় মাদ্রাসাতে করে, নয় কোথায় মুসলমান বেশি আছে ওইটা খুঁজে খুঁজে করে। এই আয়ুব বেটা, আপনি নাকি মুম্বাইতে ব্যবসাপত্র কিসব করেন, ওখানে কে মুখ্যমন্ত্রী হয়েছেন জানেন তো? ছত্রপতি শিবাজী মহারাজের জায়গায় দেবেন্দ্র ফডনবিসের। ও ডিটেলসটা আমাকে দেবেন, ডিটেলসটা আমাকে শুধু দেবেন কি করে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয়। আমার নাম শুভেন্দু অধিকারী, আমি করে দেখাবো। আমার লোকদের মেরেছে, বলল মহাপাত্র শঙ্কর বেরার রক্ত হবে না কো ব্যর্থ। আজকে আমি আপনাদের কাছে বলবো, ওই চোর তৃণমূল। আজকাল সোশ্যাল মিডিয়ায় আমি দিয়েছি, দেখবেন মুর্শিদাবাদের সুতির এক তৃণমূলের বুথ সভাপতি, তিনি আবার মহিলা, তিনি বলছেন এই বুথে আবাসের 10,000 টাকা ঘোষ আমি নেব, অন্য কেউ নেবে না, অন্য কেউ এলে আমাকে ফোনে জানাবেন। তাই তৃণমূল মানে চোর, এটা সবাই জানে। তৃণমূল মানে টাকা মারা পার্টি, সবাই জানে। তৃণমূল মানে মুসলমানদের পার্টি, সবাই জানে। তৃণমূল মানে পুলিশ ছাড়া এর কোনো গতি নেই। এখানে এক আইসিএস কি নাম অমর খাঁ, আপনি রাজভোগ খেয়েছেন জেঠখানে, আপনাকে আরো বড় রাজভোগ খাওয়াবো ভবিষ্যতে। সব পেয়েছি আমরা। আপনারা শুনে রাখুন, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছিল কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করো। কেন্দ্রীয় বাহিনী 31 জন ফোর্সকে পুলিশ ব্যবহৃত করেনি, ভিতরে রেখেছিল, তাদেরকে ইউজ করা হয়নি। সব শেয়ার হোল্ডারকে গাড়ি করে নিয়ে যেতে বলেছিল ব্যাংকের খরচে, রাজ্য সরকারের টাকায়, আপনাদের নিয়ে যায়নি। তাই মাত্র 31-32% ভোট এখানে পড়েছে, যেখানে প্রতিবারে সোহনজ্যোতি বাবুদের নেতৃত্বে 90% ভোটার ভোট দিতে আসেন শেয়ার হোল্ডাররা, এই প্রথম। এবং তার মধ্যে বেছে বেছে শুধু মুসলমানদের ভোট দিতে দেওয়া হয়েছে, আর বাকি জাল ভোট, ফলস ভোট। যদি শেয়ার রেজিস্টারের মেম্বারশিপের সইর সঙ্গে ব্যালটের চেক মুড়ির সই মেলান, একটাও মিলবে না। আপনাদের কাছ থেকে বিরোধী পক্ষের স্লিপ কাড়িয়ে নেওয়া হয়েছে।